হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবরাকাতু। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পিক্সল্যাব অ্যাপ দিয়ে লোগো তৈরি করবেন। দেখেন, অনলাইনে ইনকামের ক্ষেত্রে লোগো তৈরি করাটা মাস্ট বি দরকার হয়। অনলাইনে অনেক ভুয়া ইনকাম সোর্স এভেলেবেল থাকে। আপনারা ওইগুলোর দিকে মনোযোগ না দিয়ে এই লোগো স্কিলটা ভালো করে শিখে নেন, এতে আপনাদেরই উপকার হবে। লোগো মেক করার পর আপনারা ফেসবুকে পেজ খুলে বিভিন্ন ধরনের পোস্ট করে লোগো বিষয়ক বুস্ট মেরে দিবেন, তাহলেই আপনাদের কাছে অর্ডার আসবে। তারপর আপনারা লোগো প্রতি ১,০০০, ২,০০০, ৫০০, ৬০০ টাকা করে রাখতে পারেন, ঠিক আছে? এই ফেসবুকে পেজ খুলে কীভাবে বুস্ট মারতে হয় এই সব বিষয়ক অনেক টিউটোরিয়াল ভিডিও ইউটিউবে আপনারা পেয়ে যাবেন। তো লোগো তৈরি করার জন্য আপনারা সর্বপ্রথম চলে যাবেন পিক্সল্যাব অ্যাপে। পিক্সল্যাব অ্যাপটা আপনারা প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন, প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। আমরা পিক্সল্যাব অ্যাপে প্রবেশ করব। প্রবেশ করার পর এই নিউ টেক্সট লেখাটাই যে ডিলিট অপশন আছে উপরের কর্নারে, এখানে প্রেস করে ওকে দিয়ে দিব, মানে এটা ডিলিট করে দিলাম। এবার আমরা উপরে 3 ডট অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে প্রেস করুন। তারপরে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি উপরের অপশনটা এখানে প্রেস করুন। প্রেস করার পর আমরা একটা স্ক্রিনশট নিব। আমাদের সাদা ফ্রন্ট দরকার, সাদা ফ্রন্টের উপর আমরা লোগো মেক করব। সেজন্য আমরা একটা স্ক্রিনশট থেকে সাদা অংশটুকু কেটে নিচ্ছি। এটা আপনারা সবসময় 1.1 সাইজ নেওয়ার চেষ্টা করবেন। এইটা 1.1 সাইজ নেওয়ার পর আপনারা নিচে রাইট নামের একটা চিহ্ন আছে দেখতে পাচ্ছেন, এখানে প্রেস করুন। প্রেস করার পর আমরা এই সাদা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিয়েছি। এবার আমরা এটার মধ্যে লোগো তৈরি করব। তো লোগো তৈরি করার জন্য আমরা একটা পেজের নাম অনুযায়ী করলাম। ধরুন আমরা সবজন 24 এই পেজটার জন্য আমরা একটা লোগো মেক করব। তো লোগো মেক করার জন্য সর্বপ্রথম আমাদের বিভিন্ন ধরনের লোগো তৈরি করতে পারি এখানে। তো আজকে আমি আপনাদের এক ধরনের বা দুই ধরনের লোগো মেক করা শিখাবো। তো এখানে শেপ নামের একটা অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে প্রেস করুন। প্রেস করার পর এখানে শেপ রয়েছে, আমরা এখানে শেপ নিব, ঠিক আছে? শেপ, এই যে দেখেন আমরা এখান থেকে কালার দিব, একটা শেপের কালার। তো এটাকে আমরা লাল দিচ্ছি প্রথমে, ঠিক আছে? লাল দেওয়ার পর এটাকে গোল করে নিব। গোল করার পর দেখেন এখানে স্টোকও নেওয়া যেতেছে, আপনার যেরকম ইচ্ছা নিতে পারেন। এরকম কালো স্টোক নেওয়া যেতেছে, অপাসিটি কমানো যাচ্ছে। তো আমরা এই স্টোকটা নিচ্ছি না, আমরা শুধুমাত্র লাল এটা নিব। আমরা আপনার কি বলে এটা শেপ নিব, তারপরে রাইট চিহ্নতে প্রেস করব। তো এই শেপটাকে আমরা এখানে সুন্দর মতো মাঝখান বরাবর দিব। তো মাঝখান বরাবর দেওয়ার জন্য আরও সেটিংস রয়েছে, কীভাবে আপনারা মাঝখান বরাবর দিবেন দেখুন। এখানে আপনারা নিচে অপশন পাবেন, এই অপশনটা আছে না, এই অপশনটা প্রেস করবেন। প্রেস করার পর উপরেরটায় প্রেস করবেন, তাহলে এটা দুই পাশ থেকে মাঝখানে রয়েছে, আর নিচেরটা প্রেস করলে উপর নিচ থেকে মাঝখানে অবস্থান করবে। তারপর এটা নেওয়ার পর এখন এটার মধ্যে আমরা আরও ফ্রন্ট ইউজ করব লোগোটা তৈরি করার জন্য। যেমন আমরা আবার শেপে যাব, শেপে যাওয়ার পর আমরা আরেকটা শেপ নিব। এটা নিব কি, গোল কালারের একটা শেপ নিব। আবার শেপটা আমরা এবার নিব কালো কালারের শেপ নিব। কালো বা আরও বিভিন্ন ধরনের কালার রয়েছে, আপনার যেইটা সূচি সেটা নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এটা হচ্ছে কালার ম্যাচিং করে আপনারা যেটা ভালো লাগে সেটা নেবেন। দেখেন আমাদের এই কালারটা ভালো লাগতেছে, আমরা এইটা নিব। এখন এইটা নেওয়ার জন্য এবার এটাকে আমরা কি করব, আবার এটার স্ট্রোক দিতে পারি, কালো রঙের স্ট্রোক বা অন্য কোনো রঙের স্ট্রোক, এটা আপনাদের ইচ্ছা আপনারা কোনটা দিবেন। একটা স্ট্রোক দেওয়ার পর এরপর আমরা আসব, এটা রাইট চিহ্নতে প্রেস করব। প্রেস করার পর এটা নাড়া দিলে তো নড়ে, এটাকে দুইটার সাথে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার জন্য আমাদেরকে এটা আমরা মাঝখানে পজিশনে বসাই। মাঝখানে পজিশনে বসানোর পর এটাকে আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট করার জন্য উপরে এই অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে প্রেস করুন। প্রেস করার পর নিচের একটা অপশন রয়েছে, এখানে প্রেস করুন। প্রেস করার পর এইটা ক্লিক করুন, এই দুইটা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এই যে তৃতীয় নম্বর যে অপশনটা আছে, দুইটা ছবি একত্রিত করার এই অপশনটাতে প্রেস করুন। তারপরে ওকেতে প্রেস করুন।
দেখেন এটা একটা হয়ে গেছে। এখন আপনারা দেখেন এটা আলাদা হবে না, দেখেন এটা একটা হয়ে গেছে। তো এটাকে আমরা আবার মাঝ বরাবর অপশনে নিয়ে যাব। মাঝ বরাবর অপশনে নেওয়ার পর এটার মধ্যে এবার আমাদের শপের নামটা বসাবো, খুব সুন্দরভাবে বসাবো। তো চাইলে এটার মধ্যে আমরা আরও ধরনের ডিজাইন দিতে পারি শেপ দিয়ে। তো শেপে চলে যাব আগে আরও ধরনের ডিজাইন দেওয়ার জন্য। দেখেন এখানে আরও নানান ধরনের অপশন রয়েছে, আপনারা যেটা খুশি সেটা দিতে পারেন। তো আমরা ত্রিভুজটা নিয়ে নিই, ত্রিভুজটা নিলাম। ত্রিভুজটা নেওয়ার পর এটাকে আমরা ছোট করি, এটাকে আমাদের মাঝখান বরাবর বসাতে হবে। এই তো বসিয়েছি। এটাকে কি কালার নেওয়া যায়? এটাকে নিতে পারি আমরা কালো কালারের, ঠিক আছে? এই যে কালো কালার নিতে পারি বা অন্য কোনো কালার, এটা আপনাদের ইচ্ছা, যেটা আপনাদের ভালো লাগে। তো আমরা এখান থেকে কালার সিলেক্ট করে নিই, যে কোনো একটা কালার আপনাদের যেইটা মন চায়। ধরেন এই সবুজ কালারটাই সিলেক্ট করে নিলাম, সবুজ কালারটা এটার সাথে ফুটতেছে, তাই আমরা কালারটা সিলেক্ট করে রাইট চিহ্নতে প্রেস করলাম। তারপর দেখেন এই ত্রিভুজটাকে আমাদের সুন্দর মতো পজিশন মতো বসাবেন, যাতে তিন কোণা তিনও সাইডে লেগে থাকে। এবার এই ত্রিভুজটাকে আমাদের আগের এডিটসের শেপগুলোর সাথে একত্রিত করার জন্য আবার এই অপশনে চলে যাবেন। যাওয়ার পর এখানে প্রেস করবেন, প্রেস করার পর এখানে প্রেস করে রাইটে প্রেস করবেন, ঠিক আছে? না সরি, এখানে প্রেস করবেন, তারপর এখানে প্রেস করে এখানে দিয়ে ওকে দিবেন। এটা দেওয়ার পর এটা একটা হয়ে গেছে। এবার এটাকে আমরা আবার মাঝ বরাবর অপশনে নিয়ে আসবো। মাঝ বরাবর অপশনে আনার পর এখানে আমাদের শপের নাম দিব, সেই জন্য এ নামক অপশনে চলে যাব। তারপরে কর্নারে ত্রিভুজের একটা অপশন রয়েছে, এখানে টেক্সট, এই টেক্সটের অপশনে প্রেস করার পর উপরে কর্নারে নিউ টেক্সট অপশন রয়েছে, এখানে ডাবল ক্লিক করতে হবে, তাহলে আপনি টেক্সটটা পাবেন। ডাবল ক্লিক করার পর এই নিউ টেক্সট লেখাটা ক্লিয়ার করার পর আমরা এখানে শপ জোন 24 আমরা যে নামটা দিয়ে লোগোটা তৈরি করব সেটা বসাবো। তো শপ আমরা একটা একটা করে নিই। শপ, এটার আমাদের সাইজটা একটু বড় করে নিই, সাইজটা বড় করার পর একটু কমিয়ে নিই। এবার এটাকে আমাদের কালার দিতে হবে, এটাকে আমরা কালো কালার দিব। কালো কালার দেওয়ার পর এটাকে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন ফ্রন্ট ইউজ করতে পারবো। এই যে এখানে ফ্রন্ট অপশন রয়েছে, এবি অপশন, এখানে প্রেস করার পর আপনারা বিভিন্ন ধরনের ফ্রন্ট সিলেক্ট করতে পারবেন। ধরেন আমি একটা ফ্রন্ট সিলেক্ট করতেছি, দেখেন এই ফ্রন্টটা এটার সাথে ভালো ম্যাচিং যাচ্ছে, সেজন্য আমি এইটা নিলাম। নেওয়ার পর এটা সাইজ অনুযায়ী আমি বসাবো, সুন্দর করে বসালাম, ঠিক আছে? এটা হচ্ছে কি লিখছি? শপ লিখছি। এবার আমরা জোন লিখবো, জোন লিখবো এই পাশে, এই পাশে, এটা মাঝখান বরাবর নিয়ে যাই আবার। এবার আমরা এটাকে জোন লিখবো, জোন লেখার জন্য আবার এ টেক্সে চলে যাব। নিউ টেক্সে যাওয়ার পর এখানে জোন, জোন লেখার জন্য আমরা আবার টেক্সট সাইজটা একটু বড় করে এখানে আনার পর এটাকে এই বরাবর দিয়ে দিচ্ছি। এবার সাইজটা ছোট করে দিই। আমাদের আগের সব লেখাটা সাইজটা যত ছিল ততই দিব, 67, এখানেও আমরা 67 দেব। 67 বলতে 67তে যদি ভালো লাগে তাহলে দিতে পারেন, নাহলে একটু বাড়ায় দেন। আমরা 71 দিলাম। তারপরে এবি ফ্রন্টে চলে যাব। ফ্রন্টে যাওয়ার পর আমরা ওই সেম টু সেম ফ্রন্টটা ইউজ করব। এবার এটার কালারটা কালো দিব। কালোটা কালো দেওয়ার পর আমরা এটাকে সুন্দর মতো পজিশন অনুযায়ী বসাবো। এই ধরুন বসালাম, আমরা এই পজিশন অনুযায়ী বসিয়েছি। এই যে সব জোন। এবার 24 লেখাটা লিখব। 24 লেখাটা যেই জায়গায় লিখলে ভালো হয় আমরা সেই জায়গায় লিখব। ধরেন আমরা টেক্সট অপশনে চলে গেলাম। টেক্সট অপশনে যাওয়ানোর পর 24, এই যে 24 আমরা লিখেছি, এটা সাইজটা বড় করি, বড় করে এখানে নিয়ে আসি। তারপর এটার কালার আমরা কি দিব? এটার কালার দিতে পারি আমরা লাল দিলে, হ্যাঁ এই লালটা ভালো লাগবে, যদিও আমরা কালো দিব, লালটার চেয়ে কালোটাই বেটার। কালো দেওয়ার পর এটাকে আমরা বিভিন্ন ধরনের ফন্ট ইউজ করতে পারবো। ধরুন আমি এই ফন্টটা ইউজ করলাম, ফন্টটা ইউজ করে এটাকে আমরা মাঝখানেই বসাতে পারি। সাইজ আমরা কমিয়ে দিলাম। সাইজটা কমানোর পর আপনি এখানে রাইট চিহ্নতে প্রেস করবেন। দেখেন সব জোন 24 খুব সুন্দরভাবে লোগোটা মেক হয়ে গেছে। এটা একটা সব পেজের জন্য আমরা লোগোটা মেক করেছি। এবার মেক করার পর এটা সেভ করার অপশনটা আপনাকে দেখাই। সেভ, এই যে উপরে এই জায়গায় আছে, এখানে প্রেস করার পর সেভ অ্যাজ প্রজেক্ট, এটা আপনি প্রজেক্ট হিসেবে সেভ করে রাখতে পারেন পরবর্তীতে আরও এডিট করার জন্য। বা সেভ অ্যাজ ইমেজ রয়েছে নিচে অপশন, এখানে প্রেস করে তারপর নিচে দেখেন
এখানে একটা অপশন রয়েছে ডিফল্ট লেখা, এখানে চাপ দেওয়ার পর আপনারা আলট্রা দিয়ে দিবেন। আলট্রা দিলে এটার কোয়ালিটি খুব সুন্দর হবে। তারপর সেভ টু গ্যালারিতে প্রেস করে দিবেন। এখন লোগোটা আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে। এভাবেই আপনারা লোগো খুব সুন্দর মতোই তৈরি করতে পারবেন। এটার লোগো তৈরি করার ওয়ান টিপস, এবং আরও টিপস রয়েছে। আপনারা যদি আরও টিপস পেতে চান তাহলে কমেন্ট করে আমাদের জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।